পুষ্কর থেকে ঘুরে আসার পরের দিন সকালে মাজার যাওয়ার পথে এই গাধাটিকে দেখলাম আর আমরা ভাবলাম আমাদের জীবনটা ঠিক এই গাধার মতো। আজমিরের দ্বিতীয় দিনে মাজারের ভেতরে কিছু অংশ দেখাবো। খাজা বাবার মাজারের ভেতরে এটা দেখছো, এটা একটা মাদ্রাসা। তারপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজারের ভেতরে মসজিদ। এই দিনটা ছিল শুক্রবার, তাই জুম্মার নামাজ পড়ার জন্য আমরা চলে এসেছিলাম এই মসজিদে। সবই তো ঠিক আছে, তোমরা ভাবছো যে এখানে এত ভিড় কিসে? আরে ভাই, এটা ছিল জুম্মার দিন, আর জুম্মার দিনে খাজা বাবার মাজারে ভিড় হবে না, এটা কি মানা যায়? জুম্মার নামাজ পড়ে আবারও বেরিয়ে গিয়েছিলাম আমরা ঘুরতে অন্য একটা জায়গার উদ্দেশ্যে। আর এখানে এই যে গাড়িটা চলছে, এখানে পাহাড়ের উপরে উঠছে, আর পাহাড়টা ছিল অনেক উঁচু। ফাইনালি আমরা চলে এসেছি তারাগড় পাহাড়ের সব থেকে উঁচুতে, আর এখান থেকে পুরো আজমির দেখা যায়। তো এখানে রয়েছে আমাদের মীরা বাবার মাজার শরীফ। এখন আমি প্রবেশ করব মীরা বাবার মাজারের ভেতরে। তো ভেতরটা কেমন একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা দেখছো, এটা হচ্ছে মীরা বাবার মাজারের ভেতরের দৃশ্য। কত সুন্দর, মন পুরো একবারে ভালো হয়ে যাবে এখানে এলে। আমাদের এখানে সন্ধ্যে 7টা মানে অর্ধেক রাত, আর ওখানে সন্ধ্যে 7টা মানে তবে বিকেল হলো। পরের দিন 12:50 আমাদের ট্রেন ছিল, তাই ট্রেনে উঠে গেছি বাড়ি আসার জন্য। আর মনটা অনেকটাই খারাপ ছিল, কি আর করা যাবে, বাড়ি তো আসতেই হবে। তো ট্রেনের জার্নিটা দেখে নাও আমার। তো চলো, বাই বাই, টাটা, নোকিয়া বোটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আমি লাল লাল পিতার লেগে কেঁদেছিলাম না, স্বামী আমার কিনে দিলে না।